বন্ধুরা দেখুন পিঠেটা একটু ভাঙছি। ও দারুণ নরম হয়েছে, সবজি তরকারি পিঠে দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনের ভিলেজ পিঠে সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমি ফুলকপি আর আলু কুচি করেছি। দেখুন এই দেখুন ফুলকপি ছোট 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 করে কেটেছি আর আলু এই কাটছি দিয়ে আমি তরকারি পিঠে তৈরি করব। আপনারা দেখুন আমি কীভাবে তরকারি পিঠে করি। নারকেল পিঠে তো অনেকেই খেতে পছন্দ করে না, গ্যাস অম্বল হয়, তা আমি তরকারি পিঠে তৈরি করব। ছোট ছোট করে আলু কাটছি আর ফুলকপিতে আগেই কেটেছি, এবার করবো। বন্ধুরা বাঁধাকপির ভেতরের অংশটা একটু দেবো, এটা একটুখানি দেবো। সরু সরু করে বন্ধুরা কাটবেন, সরু সরু করে কাটবেন। ফুলকপি দিলাম, আলু দিলাম আর একটুখানি বাঁধাকপি দিচ্ছি, খুব সরু সরু করে কাটবেন। এই দেখুন জিরি জিরি করে একদম। কটা কাঁচা লঙ্কা বন্ধুরা কুচিয়ে দেবো ওর মধ্যে, ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাটা কোচাবেন যাতে মুখে না পড়ে, আমি ছোট্ট ছোট্ট করে কাটবেন। এবার দেবো ধনে পাতা, এর সঙ্গে কুচি করে দেবো। এই যে ধনে পাতা নিয়েছি, এই ধনে পাতাগুলোও ছোটো ছোটো করে কেটে দেবো। ডালগুলো সব ফেলে দেবেন, পাতাগুলো নেবেন, শুধু পাতাগুলোকে নিয়ে কুচি করে দেবেন। ঝিঝি করে কেটে এর মধ্যেই দিয়ে দেবো ধনে পাতাগুলো। তাহলে ধনে পাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ফুলকপি বাঁধাকপি আলু দিয়ে এবার এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করব। মাখার জন্য বন্ধুরা একটু জল গরম করে নিই, কড়াইতে একটু তেল দিয়ে দিই। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিলাম একটুখানি মৌরি। লাল হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা, জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই। বন্ধুরা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু ফাঁক করি, মাঝখানটা আর একটা জিনিস দেবো। এখানে করলাম, এর মধ্যে একটুখানি আমি আর একটু তেল দেবো। তেল দিয়ে এই যে আদা বেটেছি অল্প একটু, দেখুন এটাকে আমি এর মধ্যে ফোড়ন দেবো। আর দেবো একটু ধনে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। সহজেই সবার ঘরেই আছে, এগুলো পাওয়া যায় খুব সহজ পদ্ধতিতে। বন্ধুরা আপনারা ঘরে করে খাবেন। এটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। এটা দিয়েছি চিনি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে বন্ধুরা, তাহলে খেতে টেস্ট লাগবে পিঠেটা। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। পুরটা শুকনো শুকনো একদম শুকনো করবেন এটা তরকারিটা। আমার পিঠের পুর রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা মেশিন থেকে আমি চাল গুঁড়িয়ে নিয়ে এসেছি,
তা আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিই। বন্ধুরা, যেহেতু তরকারি পিঠে করছি, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, জল দেখুন গরম করে নিয়ে এসেছি। একটু জল বেশি করেই গরম করবেন, যেহেতু আমার মেশিনে ভাঙা চাল, চিটেটা হবে না। এবার আস্তে আস্তে করে মাখবো বন্ধুরা, গরম তো, একটু আস্তে আস্তে করে মাখবো। অল্প অল্প করে জল দেবো আর মাখবো, অল্প অল্প করে জল দেবো আর মাখবো। জল হুড় করে টেনে নেবে দেখুন। আর একটু গরম গরম মাখলে তবে চিটে হবে। দেখুন বন্ধুরা, কত হয়ে গেছে গরম জল দিতে, ফুলে উঠেছে। বন্ধুরা, একটুখানি ঠেসে নেবেন ভালো করে, একটু নরম নরম হবে এরকম দিলে। হাতে করে লিচিটা কাটতে হবে, কেটে করব। বন্ধুরা, এটা তরকারি পিঠেতে একটু লেচিগুলো একটু বড় বড় করে কাটবেন। তরকারিটা একটু বেশি করে না দিলে পিঠেটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এরকম করে দেখুন লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার একটুখানি হাতে করে সমান করে নেবেন। সব কটা এভাবে করে নেব। এইভাবে লেচিটাকে একটা বাটির মতন তৈরি করবেন, বাটি শেপে নিয়ে আসবেন এরমভাবে। তারপরে তরকারি নেবেন, এর মধ্যে দেবেন। তরকারিটা দিয়ে এইভাবে মুড়বেন, এইরমভাবে। এই দেখুন আমি মুড়ছি, দেখুন, দেখে করবেন। এরমভাবে যাতে খুলে না যায় মুখটা, এরমভাবে চেপে দেবেন এইভাবে, নখে করে করে এইভাবে। ঘরে সকলেই করে রেখে দিয়ে এই কোণটাকে এরম চেপে দেবেন। হয়ে গেল আমার পিঠে মোড়া। পুরো আঙুল ঢুকিয়ে এরম করে চাপতে থাকবেন, দেখবেন বাটির মতন হয়ে যাবে। দুটো আঙুলে ঢুকে আঙুল ঢুকিয়ে এরম চাপবেন, এই দেখুন বাটির মতন হয়ে গেল। আর তরকারি নিয়ে পুর দিয়ে বেশি করে পুর দেবেন, তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে। এইভাবে মুড়বেন, এইভাবে এইভাবে। দেখুন, দেখতেও সুন্দর হচ্ছে, খেতেও ভারী সুন্দর হবে। বন্ধুরা, এরকম একটা লেচি নেবেন, এরকম আঙুলটা দেবেন, দিয়ে এইভাবে 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 করবেন। একটু তাড়াতাড়ি করে আস্তে আস্তেও করতে পারেন। এই দেখুন বাটি হয়ে গেল। এবার তাড়াতাড়ি দেবো, এইভাবে সব কটাকে আমি করে নেবো। এখানে যতগুলো আছে আমি সব কটাকে এইভাবে করে নেবো। ভালো করে চেপে চেপে দেবেন, দিয়ে এইভাবে মুড়বেন, যাতে না ফেটে যায় সেভাবে দেখবেন। দেখুন, আর এই কোণটাকে একটুখানি ইয়ে করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, এইভাবে সব কটা করবেন। বন্ধুরা, হাঁড়িতে জল দিয়েছি, জল টপক করে ফুটে নিচে একটা ফুটো। এই দেখুন, একটা গামলি নিচ্ছি, ফুটো গামলি নিয়েছি। এটার মধ্যে আমি পিঠেগুলোকে সাজিয়ে দেব। হাতে একটু তেল নিলাম বন্ধুরা, দিয়ে হাত দিয়ে তেল দিয়ে একটু মাখিয়ে দেবো, দিলে লেগে যাবে না। তারপরে এবার পিঠেগুলোকে ওর মধ্যে সাজিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে দিয়ে এবার আমি
একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার জল ফুটবে, ওটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা প্রায় আধ ঘন্টার ওপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আস্তে তুলি বন্ধুরা, এই দেখুন দারুণ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এই দেখুন জলটা টক করে ফুটে ফুটে জলও কমে গেছে, আর এটা সিদ্ধও হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেবো। এই দেখুন হয়ে গেছে। বন্ধুরা দেখুন পিঠেটা একটু ভাঙছি, ও দারুণ নরম হয়েছে। তাহলে খেয়ে দেখি ঝাল ঝাল পিঠে, সবজি তরকারি পিঠে। দারুণ হয়েছে বন্ধুরা। এরম শীতের রাতে এরম গরম গরম ঝাল ঝাল পিঠে দারুণ লাগছে। আপনারা ঘরে এরমভাবেই করবেন, করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আমি যেভাবে পিঠেটা করলাম সবজি দিয়ে, আপনারা ঠিক সেভাবে করবেন, করে ঘরে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।